বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংখালী ইউনিয়নের ইউআইসি এর দায়িত্বে আছি। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে 10 দিনের এই গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং আয়োজন করায় আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। এই 10 দিনের ট্রেনিং থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি, যেগুলা আমাদের জন্য ডিজাইনের জন্য দরকার। আমরা এর আগে এরকম কোনো ট্রেনিং পাই নাই, যে ট্রেনিং থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আমরা এরকম ট্রেনিং যদি ভবিষ্যতে আরও নেওয়া হয়, 10 দিনের আমাদের জন্য কম হয়ে যাচ্ছে, যদি আরও বেশি সময় নেওয়া হয় তাহলে হয়তো আমরা আরও বেশি শিখতে পারবো। এই ট্রেনিংয়ের মাধ্যমে বেকার যুবকদের জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা হবে, যেখানে অনলাইনের মধ্যে আর্নিং করতে পারবে। আমাদের এখানে মূল সমস্যাগুলো হচ্ছে যে এই ওয়াইফাই কানেকশন নাই, বিদ্যুতের সমস্যা, ইন্টারনেটের স্লো গতির কারণে আমরা অনেক সময় এই কাজ করতে পারি না। যদি ভালোভাবে ওয়াইফাই কানেকশন থাকে বা ইন্টারনেটের স্পিড ভালো হয় তাহলে হয়তো আমরা এটাকে কাজে লাগিয়ে আরও বেশি দেশের জন্য উপার্জন করতে পারবো, বিদেশে থেকে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবো। আমি আলী আহমদ। আমার একটা ছোটো দোকান আছে কম্পিউটারের, গ্রাফিক্স ডিজাইনের। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের 10 দিনের কোর্সে আমি অনেক উপকৃত হয়েছি। ওখানে যোগদান করে আমি অনেক কিছু শিখতে পারছি। অনেক ট্রেনাররা অনেক হেল্পফুল, অনেক কিছু শেখাচ্ছেন। বাট ওই 10 দিন না হয়ে যদি আরও বেশি হইতো, ওই কোর্সটা আরও বেশি হইলে আরও সুবিধা হইতো, আরও অনেক কিছু জানতে পারতাম। আর আমাদের এখানে সমস্যা হচ্ছে ভালো ইন্টারনেট কানেক্টিভিটি নাই, ওয়াইফাই নেই বা ভালো স্পিড নেই, এজন্য আমাদের কাজ করতে অসুবিধা হয়। যদি ভালো ইন্টারনেট হইতো তাইলে হয়তো আরও ভালো হইতো। আর আমি আশা করব এই ধরনের আরও ট্রেনিং যদি হয়, আরও সুযোগ সুবিধা পাওয়া যায়, তাইলে আমাদের খুব উপকৃত হব আমরা এবং সবাই উপকৃত হবে। আমি মোহাম্মদ সোহেল হুসাইন। আমি বিশ্বনাথ উপজেলার মিরারচর থেকে এসেছি। আমি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে প্রশিক্ষণ নিচ্ছি। আজকে আমাদের 9ম দিন। এই 9ম দিনে এসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। প্রথমেই আমরা যে কাজটা করেছিলাম ইল্যান্স এবং অডেক্সের আমরা অ্যাকাউন্ট করার পরে আমরা যে কাজটা শিখলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপর যে কাজটা শিখছি, অনেক আমরা শিখতে পেরেছি যা আগে জানতাম না। জানার পর এখন আমাদের অনেক লাভ হচ্ছে। আমরা অনেক কিছু বানাতে পারছি, ব্যানার, তারপরে ডিজিটাল ব্যানার, তারপরে আমরা এই ফটোর কাজ করতে, ডিজাইনের কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি। আমাদের খুব ভালো লাগতেছে এই কাজটা। তারপর যে কাজটা শিখছি ওয়েব ডিজাইনের উপরে, আমরা কীভাবে কোডিং করতে হয়, ওয়েব ডিজাইনে কীভাবে ওয়েব হোস্টিং করতে হচ্ছে, আমরা এগুলো শিখেছি। শেখার পর মনে হচ্ছে আমাদের অনেক অনেক লাভ হচ্ছে। তো আমরা ওই তথ্য এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং বর্তমান সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যাতে এই প্রজেক্টটা আরও চালু থাকে এবং শুধু লার্নিং শিখলেই চলবে না, উপার্জন করতে হবে। এজন্য প্রজেক্টটা যদি চালু থাকে এবং এই যে 10 দিনের ট্রেনিংটা হচ্ছে, এভাবে যদি আরও কয়েকবার দেওয়া হয় তাহলে হয়তো আমাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে। এজন্য আমি মাননীয় সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে আমাদের এই প্রজেক্টটা চালু থাকে এবং 10 দিন ট্রেনিং কয়েকদিন পর পর দেওয়া হয়। দিলে হয়তো আমরা আরও দক্ষ হয়ে উঠতে পারবো এবং আমরা দেশের মানব সম্পদ হিসেবে পরিণত হতে পারবো। জি, আমি রুজিনা বেগম দিতি। আমি বিশ্বনাথের একজন বাসিন্দা।
এখানে আজ নবম দিন লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ওপর যে প্রশিক্ষণ চলছে, আমি সেটাতে অংশগ্রহণ করেছি এবং খুবই আমি উপকৃত হয়েছি এর মাধ্যমে। লার্নিংয়ের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু এখানে একটা আমি প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে এখানে ইন্টারনেট কিন্তু স্লো, তাই মানে অনেকগুলো কাজ মানে ফাস্টিং হচ্ছে না, যার কারণে আমি একটু মানে সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি যাতে এখানে ইন্টারনেট যাতে একটু ফাস্ট হয় অ্যান্ড এখানে যেটা যে ওয়াইফাই যে ব্যাপারটা একটা আছে সেটাতে যাতে এখানে চালু হয়, খুব দ্রুত গতিতে যাতে একটু চালু হয়, সেটা আমি আবেদন জানাচ্ছি যাতে আমরা খুবই একটু যাতে ভালো কাজ করতে পারি এবং আমরা এটাকে চালু রাখতে পারি এবং যারা যারা আসছে, পরবর্তী প্রজন্মে যারা আসছে যাতে তারাও যাতে একটা ভালো ফলাফল পেতে পারে, সেই জন্য এটাকে আমি চালু রাখার জন্য বিশেষ আবেদন জানাচ্ছি যাতে এই ক্লাসটা যাতে আরও বারবার হয়, এটা যাতে আরও বারবার যাতে উপজেলার পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যাতে আসে, যেন সেটা যেন আমরা চালু রাখতে পারি, সেই জন্য আমি একটু সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমার নামটা হলো মোহাম্মদ মনোহর আলী, বাড়ি জমশেদপুর, বিশ্বনাথ উপজেলার 4 নম্বর রামপাশা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে। বিশেষভাবে কুইজ নিয়ে এখানে এসেছি। আসার পর যেটা মানে এখানে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রামে এখানে ভর্তি হয়েছি, 10 দিনের প্রশিক্ষণ কর্মসূচি। তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এসে যে আমাকে যা শেখানো হচ্ছে ডিজাইনের কাজ, বিশেষ করে আমরা প্রথম দিকে ইলাস্ট্রেটরের কাজ করতে আমাদেরকে করানো হয়েছে এবং আমরা যে সামান্যটুকু কাজ আমরা এখানে শিখতে পেরেছি, আমি মনে করি সেটাকে অবলম্বন করে আমরা আরও বেশি ডিজাইনের কাজ করতে পারবো এবং সরকার যে এ ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে সেটা আমাদের জন্য খুবই ফলপ্রসূ হয়েছে এবং আমি মনে করি যদি আমি পেশাগত কাজে আমার এই প্রশিক্ষণকে কাজে লাগাই তাহলে আমার বিশেষ করে খুবই উপকার হবে। আমি মনে করি প্রতিটি উপজেলা ছাড়াও বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচিকে নিয়ে যাওয়া দরকার। এছাড়া আরেকটা বিষয় হলো যেটা ইন্টারনেটের বিষয় আছে, সেটা আমরা এখনও প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে ইন্টারনেটের 3G সুবিধা পাচ্ছি না। আমি অত্যন্ত খুশি হয়েছি বিশ্বনাথেই কিছুদিন ধরে এই 3G সুবিধা চালু হয়েছে এবং আমি আশা করি আমাদের বাড়ির পাশে বিশেষ করে বৈরাগী বাজারে 3G যে গ্রামীণ ফোনের বা অন্যান্য অপারেটরদের টাওয়ার আছে, আমি আশা করব অতি সত্বরই সেখানে যদি 3G সুবিধা দেওয়া হয় তাহলে আমরা ইন্টারনেটে কম সময়ে অধিক সেবা পাবো। এবং এখন যে বিড়ম্বনা হচ্ছে কোনো ইন্টারনেটের কাজ আমার খুব স্লো হওয়ার কারণে অনেক সময় কাজ শুরু করে আবার বাদ দিতে হয়। তো আমি আশা করি যদি এই বিশেষভাবে এই 3G সুবিধাটা আমাদেরকে এখানে দেওয়া হয় তাহলে আমাদের কর্মদক্ষতাও অনেকটা বাড়তে পারে, বাড়বে। তো আমি সরকারের এই প্রকল্প সরকার যে হাতে নিয়েছে এবং সেটাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য আমি সরকারের প্রতি আবেদন জানাবো। সে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে উপকৃত হচ্ছি এবং হব, আমরা এজন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম আলাউদ্দিন খান, আমি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে কাজ করি। আর পাশাপাশি আজকে আমি এখানে 3-4 দিন ধরে ট্রেনিং নিচ্ছি। আমাদের যে তথ্য ডাক যোগাযোগ মন্ত্রণালয় থেকে যে ট্রেনিংটার ব্যবস্থা করা হয়েছে, এখানে আমরা খুবই
আনন্দিত যে এত সুন্দর একটা ট্রেনিং পেয়ে, কারণ এটা একটা হাই লেভেল একটা ট্রেনিং যেটা নিয়ে মানুষ, আমার অনেক ফ্রেন্ড বন্ধুরা লেখাপড়া করতেছে প্রাইভেট ভার্সিটিতে এই বিষয়টা নিয়ে, ওডেক্স প্লাস অনলাইন আর্নিং, ইলান্স এগুলোর উপরে। তাছাড়া আমাদের যে ট্রেনার স্যারেরা আছেন অনেক সুন্দর করে আমাদেরকে এই ট্রেনিংটা দিচ্ছেন, আমরা অনেক হ্যাপি। আর এই কাজগুলো করে আমি আমার ভবিষ্যতে চাচ্ছি যে আমি আমার স্বাবলম্বিতা এগিয়ে নিয়ে যাব এবং অনেক সফলতা পাবো ইনশাল্লাহ। আর আমাদের এখানে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে হচ্ছে যে ইন্টারনেট স্লো। এখানে যদি 3G স্পিডটা আরও বেশি হতো বা ওয়াইফাই হতো তাহলে আমরা অনেক স্পিডে কাজ করতে পারতাম। আর অনেক ধন্যবাদ সরকারকে যে ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে যে আমাদের এই দুধটা নিয়েছেন। এখানে কাজ করার কারণে আমরা অনেক বেকার থেকে অনেক পাবো, প্রশান্তি পাবো, আমরা কাজ করতে পারবো। আমার নাম সোনামণি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বনাথ, সিলেট। লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রজেক্টের যে কার্যক্রম শুরু হয়েছে টেলিযোগাযোগ, ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। এই প্রজেক্টের ট্রেনিং কার্যক্রম গত 22 তারিখ থেকে শুরু হয়েছে। 10 দিনব্যাপী এই ট্রেনিং প্রোগ্রাম চলবে। আমি মনে করি আমাদের বৃহৎ একটা অংশ আমাদের বেকার জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার মাধ্যমে আমি মনে করি যে এই লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রজেক্টটা অত্যন্ত একটি ইফেক্টিভ প্রজেক্ট। এই প্রজেক্টের কার্যক্রম যদি আরও ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত করা যায় তাহলে আরও ভালো হবে। আমাদের ইউনিয়ন পর্যায়ে যেগুলো দূর দূরান্ত, অনেকে উপজেলাতে এসে এই প্রশিক্ষণটা গ্রহণ করতে পারে না। সেজন্য আমি মনে করি যে যদি ইউনিয়ন পর্যায়ে এই ট্রেনিং কার্যক্রম গ্রহণ করা যায় তাহলে আরও আমাদের বেকার জনগোষ্ঠীর যে তারা আরও স্বাবলম্বী হবে এবং আত্মনির্ভরশীল হয়েও তারা সমাজে বসবাস করতে পারবে। তা আমাদের এই প্রকল্পের যে সমস্ত আমাদের যে তাদের যে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের যেই ট্রেনিংগুলো পরিচালিত হচ্ছে, আমার মনে হয় এখানে অনেকগুলো বিষয় আমাদের এগুলো আরও অর্থবহ এবং কার্যকরী করার জন্য যে বিষয়গুলো দরকার, আমাদের যদি ইন্টারনেটে ব্রডব্যান্ড কানেকশন থাকে কিংবা ওয়াইফাই যদি আমাদের আরও এখানে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা সহজে যদি পায় এই নেটওয়ার্কটা, তাইলে আরও ভালো হবে। এতে হলো আমাদের যে বৃহৎ জনগোষ্ঠী, যে আমাদের বেকার যুবকরা, তাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তা আমি মনে করি যে এগুলো যত দ্রুত কার্যকরী করা যায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত, তাহলে আমাদের এই কার্যক্রমগুলো আরও গতিশীল হবে এবং আমাদের যে বেকারত্ব, সে বেকারত্ব দূরীভূত হবে। আইটির উপরে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইনের উপরে যে প্রশিক্ষণটা গ্রহণ করা হচ্ছে, আমি মনে করি যে এটা এই 10 দিনব্যাপী যে কার্যক্রম, এই কার্যক্রমটা সমাপ্ত হওয়ার পরে অন্তত 3 মাস কিংবা 6 মাস পরে হলে একটা রিফ্রেশার্স কোর্স হওয়া দরকার, যাতে এটা তারা আরও যেগুলো তারা কাজ করতে গিয়ে এখন প্রশিক্ষণ নিয়ে যে কাজ করবে, কাজ করার পরে তাদের যে ঘাটতিগুলো থাকবে, ত্রুটি বিচ্ছুতি থাকবে, যেগুলো তারা নিজেরাই সমাধান করতে পারতেছে না, সেগুলো যদি রিফ্রেশার্স কোর্স একটা করা হয় তাহলে এর কোর্সের মাধ্যমে তারা সেই ঘাটতিগুলো পূরণ করতে সক্ষম হবে। তাই আমি মনে করি যে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দিয়ে পরে রিফ্রেশার্স কোর্স দিয়ে এগুলো আরও ঘাটতি পূরণ করা উচিত।